রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি এবং ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত হয়েছেন সেই সমস্ত কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে গিয়ে চোর চোর স্লোগান শুনে মেজাজ হারিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাস্থল ছিল নদিয়ার গাংনাপুর। রবিবার ২১শে জুলাই বিজেপির পক্ষ থেকে গণতন্ত্র হত্যা দিবস ও থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয় জেলায় জেলায়। সেই নদিয়ার গাংনাপুর থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয় বিজেপির তরফে। ওসির অপসারণ চেয়ে বিক্ষোভ দেখানো হয়। প্রসঙ্গত, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের উপনির্বাচনে কার্যত বিজেপির কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর এবং বিজেপি কর্মীদের বেছে বেছে মারধরের অভিযোগ উঠেছিল। এছাড়াও উপনির্বাচনে ভোট দিতে পারেনি বিজেপির কর্মীরা। কয়েকদিন আগেই বিজেপির আক্রান্ত কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়ার গাংনাপুরে পা দিয়ে শুভেন্দুকে ঘিরে কুরুচিকর স্লোগান তুলেছিল তৃণমূলের কর্মী সমর্থকরা। তারই প্রতিবাদে রবিবার নদিয়ার গাংনাপুর থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। এছাড়াও বিজেপির পক্ষ থেকে গাংনাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের অপসারণেরও দাবি জানানো হয়। আপনাদের শোনাবো বিজেপি নেতা নিহার বিশ্বাস কি বলছেন। আজকে আমাদের কর্মসূচি ছিল এই যে নির্বাচন গেল, উপনির্বাচন, এই উপনির্বাচন অগণতান্ত্রিকভাবে হয়েছে। হিন্দু ভোটাররা ভোট দিতে পারেনি এবং বিশেষ করে বিজেপির ভোটাররা একটু ভোট দিতে পারেনি, এবং তারই প্রতিবাদে আজকে যে কর্মসূচি নেওয়া হয়েছে এবং আজকে কুশপুতুল দাহন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম তার, আর আজকে ডেপুটেশন জমা করেছি থানাতে। থানার ওসি অনুপম ভালি তিনি কথা দিয়েছেন যে আগামী নির্বাচন ২৬ সালে নির্বাচন আমি যাতে অবাধ সুস্থ সুন্দরভাবে থাকে, সুস্থ সুন্দরভাবে হয়, এই বিষয়টা আমি নিশ্চয়ই দেখব। আজকে কি কর্মসূচি ছিল? আজকের কর্মসূচি ছিল গণতন্ত্র যাতে ফিরে আসে এবং অগণতান্ত্রিকভাবে যে ভোট হয়েছে এই বিধানসভায় তার প্রতিবাদে আমরা কুশপুতুল দাহন করেছি এবং সেটা ফিরহাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়। মনোজ কুমার বিশ্বাস তিনি কি বলছেন শোনাবো। পশ্চিমবঙ্গের সার্বিক আইন শৃঙ্খলার বিরুদ্ধে, আইন শৃঙ্খলার যে অবনতি তার বিরুদ্ধে এবং সদ্য সমাপ্ত যে 4টি উপনির্বাচন, সেই উপনির্বাচনে তৃণমূল, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং গুন্ডাদের সহযোগিতায় আতাতের মাধ্যমে গণতন্ত্রকে যে লুট করা হয়েছে, মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, বিরোধীদের এজেন্টদের ভোট গ্রহণ কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, ভোটারদের আসতে দেওয়া হয়নি, তার বিরুদ্ধে আমরা এই গাংনাপুর থানার সামনে আমরা বিক্ষোভ সমাবেশ করছি। এটি শুধু গাংনাপুর থানা নয়, ২১ তারিখ থেকে ২৬ তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত থানাতেই আমরা এই কর্মসূচি গ্রহণ করব। আমরা আজকে গাংনাপুর থানাকে বেছে নেওয়ার মূল কারণ, আমরা এই সদ্য সমাপ্ত রানাঘাট দক্ষিণের যে বিধানসভা উপনির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখেছি গাংনাপুর থানার যে ওসি তিনি নির্লজ্জভাবে তৃণমূলের যে ব্লক সভাপতি তার যে ভূমিকা, সেই ভূমিকা তিনি গ্রহণ করেছেন। ক্রিমিনালদের ডেকে এনে থানায় তিনি বসিয়ে আমাদের বিজেপি কর্মীদের তিনি শাসিয়েছেন। তাই আমরা এই সভা থেকে পুলিশ প্রশাসনকে, গাংনাপুর থানার যে ওসি তাকে ধিক্কার জানাচ্ছি। আর এই সমাবেশ বা এই বিক্ষোভ কর্মসূচি সারা পশ্চিমবঙ্গেই আমরা পালন করছি। বিজেপি নেতা বিপুল উকিল কি বলছেন শোনাবো। পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যা করেছে এবং আজকে এটা মুসলিমীকরণ, এই রাজ্যটাকে মুসলিমীকরণ করার প্রচেষ্টা চলছে। এবং আপনাদের ফিরহাদ হাকিম তিনি বলছেন, সরাসরি বলে দিচ্ছেন একদম, যে মুসলিম ঘরে জন্ম না আনিলে তার জন্মটাই বৃথা। তার মানেটা কি? কারণ অন্য ইঙ্গিত বহন করছে এর মধ্যে দিয়ে, এবং যার জন্য সারা রাজ্যে একটা আলাদা বাতাবরণ তৈরি হচ্ছে। আমরা এর বিরোধিতা করি। আমরা চাই পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে আসুক এবং তৃণমূলের নেতৃত্বে যেভাবে সন্ত্রাস চলছে এই সন্ত্রাস বন্ধ হোক
বিশেষ করে আজকে এখানে এই কয়েকদিন আগে উপনির্বাচন গেল, এই উপনির্বাচন এখানকার থানার ওসির যা ভূমিকা, নক্কারজনক ভূমিকা, একদম সরাসরি ক্রিমিনালদের দিনের বেলা পাঠিয়েছে, রাত্রেবেলা উনি গেছেন, সেই বাড়িগুলো থেট করেছে এবং আমাদের প্রায় 50 থেকে 60,000 লোককে বেরোতেই দেয়নি, ভোট দিতে দেয়নি হিন্দু পরিবারগুলোকে। আমরা এর বিরোধিতা করে যাদের এই ওসির বিরুদ্ধে বিশেষ করে আমাদের এটা চলবে, এদের আমাদের লাগাতারভাবে 30 তারিখ পর্যন্ত আমাদের জেলাতে আমরা কর্মসূচি পালন করব, লাগাতার 30 তারিখ পর্যন্ত সর্বত্র হবে, সব থানার সামনে হবে, এসডিওর সামনে হবে, প্রত্যেকটা বিডিওর সামনে হবে এবং প্রয়োজনে আরও যেসব আধিকারিক আছে তাদের সামনে আমাদের এই কর্মসূচি চলবে। চোর চোর চোরটা, শিশির বাবুর ছেলে চোরটা, চারিদিকে তখন শুধু এই স্লোগান। ব্যাস, তার শোনা মাত্রই রেগে আগুন বিরোধী দলনেতা। তিনি আর নিজেকে ঠিক রাখতে পারেননি, পা থেকে চটি খুলে মারতে উদ্যত হন শুভেন্দু অধিকারী। আর সেখানেই রেগে বিভিন্ন কথাও তাকে বলতে শোনা যায়। আর সেই ভিডিও প্রকাশ্যে আসার পর তোলপাড় পড়ে গিয়েছে। জানিয়ে তৃণমূলের নেতারা বিরোধী দলনেতার এই কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় তুলেছেন। বিরোধী দলনেতার হয়ে এই ধরনের ব্যবহার মোটেই তাকে শোভা পায় না বলেও কটাক্ষ করা হয়েছে। লোকসভা নির্বাচন মিটে গিয়েছে, ভরাডুবি হয়েছে বিজেপির, এখন কোণঠাসা অবস্থা বিরোধী দলনেতার। এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চোর স্লোগান শুনতে হলো, আর তার জেরেই মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী। এবং তারপর তার যে ধরনের আচরণ, সেই আচরণে কিন্তু রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো আপনাদের। করছে পুলিশ, এই পুলিশ নাকি আমরা বেতন দিই, ট্যাক্সের পয়সায় বেতন পাই। সাত সকালে মাছের আড়তে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ওগুলো ছাড়েন তো। হিন্দুরা ভোট দিতে পারছে না, এখানে পুলিশ আর তৃণমূল মিলিতভাবে বাইরে থেকে গুন্ডা এনে, চাকদার চাপড়া থেকে গুন্ডা এনে ভোটের আগের দিন বেছে বেছে হিন্দুদের বাড়ি ভেঙেছে। এই নিয়ে আমার কালিক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি রিপোর্ট দেখাবো। পক্ষ থেকে গণতন্ত্র হত্যা দিবস পালন ও থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হলো। দীর্ঘক্ষণ ধরে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় বিজেপির পক্ষ থেকে। 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপির। সদ্য উপনির্বাচনে রানাঘাটে যে দক্ষিণ বিধানসভায় বিজেপির কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর ও বিজেপি কর্মীদের বেছে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।